ছোট মাছ অনেকেই রান্না করলে ভেঙে যায়, গোটা গোটা থাকে না। আমি আজকে তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে তোমরা যদি এই রান্নাটা করো তাহলে একটা মাছও ভেঙে যাবে না। প্রত্যেক কটা মাছ যেমন গোটা গোটা থাকবে তেমনই একদম ঝরঝরে হবে রান্নাটা। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদে গন্ধে ভরপুর আর ভীষণ মুখরোচক হয় এই রান্নাটা। গরম ভাতের সাথে ছোট মাছের এই চচ্চড়ি থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে ছোট মাছ রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই সরু সরু করে কেটে নিয়েছি আলু বেগুন। আলু বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দুটোকেই একসাথে মাখিয়ে রেখেছি, আলাদা আলাদা করে রাখার দরকার নেই। এদিকে দেখো ছোট মাছগুলো যেগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে প্রথমে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিলে যেমন মুখরোচক লাগে খেতে, তেমন কিন্তু মাছগুলো ভেঙে যায় না, বেশ গোটা গোটা থাকে। লেবুর রস দিয়ে প্রথমে আগে মাছের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। লেবুর রসটা মাখা হয়ে গেলে তারপরই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর সমস্ত কিছু হাতে করে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। বেশ খানিকটা জল ছাড়বে, সেই জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই ছোট মাছ রান্না করার জন্য, তাহলেই কিন্তু একদম ঝরঝরে থাকবে, ভেঙে যাবে না। 10 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইটা প্রথমেই আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াই যখন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তারপর বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণটা ছোট মাছ রান্নাতে একটু বেশি দিতে হয়, তেল অল্প দিলেও কিন্তু মাছগুলো অনেক সময় ভেঙে যায়। দেখো একদম ধোঁয়া উঠছে তেলটা বা কড়াইটা থেকে। এই সময় এক জায়গায় স্তূপ করে দেব না, মাছগুলো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মাছগুলো ভেজে নেব। আঁচটা কমিয়ে দিলেও অনেক সময় মাছ ভেঙে যায়। দেখো বেশ একদিকটা যখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে সেই সময়ই আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি, আর ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে যে তেলটা দেখো বেশ অনেকটা টেনে নিয়েছে, অল্প রয়েছে, এই জন্য কিন্তু আবারও প্রায় আমি 2-3 চামচের মতো তেল অ্যাড করে নিয়েছি। এই মাছগুলো ভাজা হতে থাক, চলো তার মধ্যেই কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়েছি 1 চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ সর্ষে, এর সাথে দিয়েছি 4টে কাজু বাদাম। এখানে ছোট মাছ প্রায় ওই 150 থেকে 200 গ্রামের মতো রয়েছে, তার পরিমাণ বুঝে আমি মশলা করছি। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। প্রথমে আগে সর্ষে আর কাজুটাকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম যাতে মশলার পেস্টটা খুব ভালোভাবে মিহি হয়ে বাটা হয়। তারপর দিয়েছি সামান্য একটু লবণ, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচের মতো দিয়েছি টক দই। এগুলো দিয়ে আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে রাখলাম। মাছগুলো দেখো এদিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ দেখো ঝরঝরে হয়েছে, আর প্রত্যেক কটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে। একদম মুচমুচে করে মাছগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নার পরে একদম গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। প্রত্যেক কটা মাছ তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও প্রায় 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, খুব বেশি কিন্তু পেঁয়াজ দিলাম না, ওই একটা ছোট সাইজের বা মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েই দিয়েছিলাম প্রায় 7-8 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন। এই রান্নার জন্য কিন্তু থেতো রসুনটাই সবচেয়ে বেশি ভালো লাগে। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েই এরপর দিয়ে দিলাম সরু করে কেটে রাখা আলু বেগুন, জলটা ঝরিয়ে দিয়েছি।
সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এর সাথেই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। এই রান্নাতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, পুরো ঝালটা কাঁচা লঙ্কারই হবে। তোমরা যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করো চাইলে দিতে পারো। নাড়াচাড়া করে দেখো এই যে পেঁয়াজ রসুনটার সাথে আলু বা বেগুনগুলোকে এগুলোকে একটু ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর অন্য কিছু গুঁড়ো মশলা দিচ্ছি না। যারা কালার পছন্দ করো তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, মনে হচ্ছিল যে অল্প একটু হলুদের গুঁড়ো লাগবে। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরই যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তার কারণ এখনও আলু বা বেগুন এগুলো একটু সেদ্ধ হবে আর মাছগুলো যেন একটু ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটে, তাহলে মাছগুলো ভালো লাগবে খেতে। এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তবে যারা একটু শুকনো খেতে চাও তারা সেইভাবে জল দেবে, বা যারা একটু গ্রেভি রাখতে পছন্দ করো সেইভাবে জল দেবে। জলটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময়ই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, কারণ এখানে টমেটো আর টক দইয়ের ব্যবহার রয়েছে। এই ছোট মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে রান্না করব না, প্রায় মিনিট 3-4 একটু রান্না করেই তারপর নামিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো রেসিপিটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। খুবই সামান্য একটু জল রয়েছে, মনে হচ্ছিল যে অল্প একটু লবণ লাগবে। এই জন্য টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিচ্ছি যাতে যেটুকু জল আছে সেটাও ভালোভাবে শুকিয়ে যায়। আজকের এই রান্নাটা আমি একদম শুকনো শুকনো করব, তবে তোমরা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও। দেখো যখন সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে রেসিপি একদম রেডি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ বা 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর নামিয়ে নিয়েছি। হাতের কাছে ধনেপাতা থাকলে অল্প একটু ধনেপাতা কুচি দিতে পারো, বা যারা পাতিলেবুর রস একটু বেশি খেতে পছন্দ করো বা একটু টকটক খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু অবশ্যই শেষে একটু পাতিলেবুর রসও দিতে পারো। তবে এখানে আমি আর এইসব দিলাম না। একদম দেখো বেশ গোটা গোটা রয়েছে। আলু বা বেগুন একদম যে গলে গেছে বা ঘেঁটে গেছে সেই রকম না। মাছগুলোও কিন্তু দেখো বেশ গোটা গোটা রয়েছে। একবার হলেও এই পদ্ধতিতে ছোট মাছ রান্না করে দেখো, একটা মাছও ভাঙবে না, গোটা গোটা থাকবে, অথচ রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।